আজকে মে মাসের 11 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমি আছি কেদারনগর গ্রামের ক্যানেলের পাশে, মাটির ধারে, মাটির ভিতরে ক্যানেলের ধারে। এই পর্যায়ে এসে আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে আসমান জমিনে যা কিছু আছে সকলেই আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করে, আল্লাহর কাছে সিজদা করে, আল্লাহর কাছে সুবহানাল্লাহ পবিত্রতা মহিমা বর্ণনা করে। এই সমস্ত আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছুই করার কারোরই কোনো ক্ষমতা নেই। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া কারোরই কিছু করার ক্ষমতা নেই। তো সেক্ষেত্রে আল্লাহকে অস্বীকার করা বা আল্লাহকে পরিত্যাগ করা বা আল্লাহর সাথে বিরুদ্ধাচরণ করা বা আল্লাহর সাথে শত্রুতা করা, এর কথাগুলা কোরআনের ভিতরে কেন এসে পারবে? আল্লাহ তো কোরআনে বলছে যে আল্লাহ ছাড়া কারোরই কিছু শক্তি নাই, আল্লাহ ছাড়া কারোরই মানে কোথাও কোনো ক্ষমতা নেই। তাহলে পরে আল্লাহর সাথে বিরোধিতা করবে কেন, কিভাবে, এটা আমাদের বুঝে নিতে হবে। আল্লাহকে পরিত্যাগ করছে কিভাবে, এটা বুঝে নিতে হবে। তো এই ব্যাপারে আমি সূরা হাশরের 4 নম্বর আয়াতে দেখলাম যে তোমরা আল্লাহ ও রসুলের সাথে বিরুদ্ধাচরণ করো না। যে কেউ আল্লাহ ও রসুলের সাথে বিরুদ্ধাচরণ করে, হ্যাঁ, এবং আল্লাহর সাথে বিরুদ্ধাচরণ করে তার জন্য কঠিন শাস্তি জাহান্নাম। তাহলে এই আয়াতে আল্লাহ ও রসুলের সাথে যারা বিরুদ্ধাচরণ করে, রসুলের বিরুদ্ধে যায়, হ্যাঁ, সেই ক্ষেত্রেই বলা হয়েছে যে যারা আল্লাহর বিরুদ্ধে যায় তাদের জন্য কঠিন শাস্তি। এখানে আল্লাহর বিরুদ্ধে যাওয়ার আগের আয়াত কথাটা দিল যে আল্লাহ ও রসুলের বিরুদ্ধে যাওয়া। তাহলে এখানে আমি একটা গবেষণা করে দেখলাম, আল্লাহর বিরুদ্ধে যাওয়ার কারো কোনো শক্তি নাই, আল্লাহর বিরুদ্ধে কাউকে সেজদা করার শক্তি নাই, আল্লাহর বিরুদ্ধে কারোর কোথাও কোনো চলাফেরার শক্তি নাই। কিন্তু আল্লাহর বিরুদ্ধাচরণ করলে শাস্তি হবে, এটার আয়াতে সারমর্মটা কি? সারমর্ম হচ্ছে এই, যে ব্যক্তি রসুলের বিরুদ্ধে গেল ওই ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে গেল। মানে আল্লাহর বিরুদ্ধে যাওয়ার তো কারো সাধ্য নাই, কিন্তু রসুলের বিরুদ্ধে যাওয়ার সাধ্য আছে। এই জন্য যে ব্যক্তি রসুলের বিরুদ্ধে গেল ওই ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে গেল, সেই ব্যক্তির জন্য বলা হয়েছে তুমি আল্লাহর বিরুদ্ধে গিয়েছো, তোমার জন্য কঠিন শাস্তি জাহান্নাম। কারণটা কি? কারণ হচ্ছে আগেই বলা হয়েছে যে আল্লাহ ও রসুলের বিরুদ্ধে গেল। তাহলে আল্লাহর সাথে রসুল যুক্ত করাই কি বোঝায়? যে আল্লাহর সাথে বিরুদ্ধে করার কোনো সুযোগ নাই। তাহলে রসুলের সাথে বিরুদ্ধে করছে যে সেই ব্যক্তি আল্লাহর সাথে বিরোধিতা করছে। আল্লাহ ছাড়া কারোরই কোনো সেজদা করার সুযোগ নাই। তাহলে আল্লাহর সেজদার বাইরে কে যাচ্ছে? যে ব্যক্তি রসুলের মাধ্যমে সেজদা করছে সে আল্লাহকে সেজদা করছে না। যে ব্যক্তি আল্লাহ রসুলের আনুগত্য করছে সে তো আল্লাহর আনুগত্য করছে। ঠিক এইভাবে বলতে গেলে একটা বিষয় আমার কাছে মনে হয়, প্রশ্নবিদ্ধ হয়, যে বর্তমান আলেম সমাজরা বলছে যে আল্লাহ রব্বুল আলামিন সেজদার মালিক, কিন্তু ফেরেশতাদেরকে বলল যে তোমরা আদমকে সেজদা করো। যে সেজদার মালিক আল্লাহ, সেই সেজদা যদি আবার আল্লাহ নিজে বলে যে তুমি আদমকে করো, তাহলে এখন পরস্পর বিরোধী কথা হয়ে যাচ্ছে না? এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কোন রহস্য ভেদ দিয়ে আদমকে সেজদার নির্দেশ দিল? এখানে ঘটনা ছিল যে আদম সুরতের ভিতরে আল্লাহকে বর্ত করে যখন সে সেজদার মন স্থির করেছে, তখন ওই ফেরেশতা আজীবনের জন্য আদম সুরতের বাইরে আর আল্লাহ স্বীকার করতে পারে না। জয় গুরু, জয় গুরু। কারণ আদম স্রোতের ভিতরে আল্লাহকে একবার স্বীকার করে নিয়েছে, পরবর্তীতে যদি আদমের সাথে বিরোধিতা করে, আদমের বাদে যদি আল্লাহকে আবার খুঁজতে চেষ্টা করে, বুঝতে চেষ্টা করে, আল্লাহকে আদমের বাইরে যদি ওই স্রোতের বাইরে আবার আল্লাহকে সেজদা করে, তাহলে আল্লাহকে পরিত্যাগ করা হয়, আল্লাহর বিরুদ্ধে যাওয়া হয়। আল্লাহ পাকের বিরুদ্ধে গেলে তখন তার জন্য কঠিন শাস্তি জাহান্নাম। তাহলে ফেরেশতারা যখন আদমকে সেজদা করছিল, তখন আদম তৈরির আগে ফেরেশতারা যে আল্লাহর উপাসনা করত, যে আল্লাহকে ধারণা কল্পনা অনুমান করুক আর যেভাবে করুক, যেমনটিভাবে আল্লাহ করতো,
যখন আদম স্রোতের ভিতরে আল্লাহকে বর্ত করে সেখানে আল্লাহকে সেজদা করলো, তাহলে আগের যে আল্লাহ পাকের দৃষ্টিভঙ্গি, যে সিচুয়েশনে আল্লাহকে তারা আল্লাহ আল্লাহ করছিল, সেটা তারা পরিত্যাগ করে আসছিল। পরবর্তীতে এই স্রোতের বাইরে সে আল্লাহকে আর আল্লাহ বললে সেটা আল্লাহর সাথে বিরোধিতা করা হয়। আমরা যখন রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পাল্লার পা, রসুলের স্রোতের ভিতরে আল্লাহ পাক বর্ত, সেই বর্ত আল্লাহকে যখন আমরা সেখানে সেজদা করছি, এখন এই রসুলের বাইরে যদি আমি প্রকৃত আল্লাহকে আবার আল্লাহ বলে স্বীকার করতে যাই, তাহলে এই রসুল স্রোতে আল্লাহ বলাটা সেরেক হয়ে গেল না? কেন? রসুলের মধ্যে আল্লাহ পাককে স্বীকার না করলে সেরেক হওয়ার সম্ভাবনা কেন? কীভাবে সম্ভাবনা? রসুল স্রোতের বাইরে যদি তুমি আল্লাহকে আল্লাহ বলতে যাও, আল্লাহকে সেজদা করতে যাও, আল্লাহকে স্বীকার করতে যাও, তাহলে ওই জায়গায় শয়তান এসে আবার আল্লাহ দাবি করে তোমার ঈমান হরণ করে তোমাকে সেরেকে নিমজ্জিত করতে পারে। বুঝতে পারছো? এই জন্য বান্দাকে আল্লাহ স্বীকারোক্তির ক্ষেত্রে সেরেক মুক্ত রাখার জন্য এমন একটা চেহারা স্রোতের ব্যবস্থা করা হয়েছে যে চেহারা স্রোতের ভিতরে শয়তানের অনুপ্রবেশ করার কোনো সুযোগ নাই। আদমকে ভাই সেজদাকারী একজন সম্মুখগুরু রসুলের চেহারা স্রোতের ভিতরে আর শয়তানের অনুপ্রবেশ করার সুযোগ নাই। ওই জায়গায় আল্লাহকে স্বীকার করতে হবে, পৃথিবীর অন্য কোথাও আর আল্লাহকে স্বীকার করার কোনো সুযোগ নাই। তাহলে প্রকৃতপক্ষে যারা রসুল স্রোতে আল্লাহকে স্বীকার করে সেজদা দিয়েছে, তারা এই স্রোতের বাইরে আর কোথাও আল্লাহ স্বীকারোক্তি করতে পারবে না। যদি আর কোথাও আল্লাহকে স্বীকার করতে যায়, সেক্ষেত্রে তার আল্লাহর সাথে, আল্লাহর পদ্ধতির সাথে, আল্লাহর বিধানের সাথে, আল্লাহর কোরআনের সাথে, আল্লাহর রসুলের সাথে বিরোধিতা করার শামিল হবে। বিধায় সেটাকে আল্লাহর সাথে বিরোধিতায় গণ্য করা হয়েছে। বুঝতে পারছো কথাটা? আমি আরবিক সাহিত্যের পরে মাস্টার্স করছি, একটু উপমা দিয়ে বোঝানোর চেষ্টা করি। মনে করেন একটা ব্যক্তি, একটা মেয়ে লোকের আগে স্বামী ছিল, সেই স্বামী আবার যখন হুকুম করছে যে তুমি অমুক পুরুষের সাথে যেয়ে বাসর করো, যৌন ক্রিয়া করো, তখন এই স্ত্রীর বিধান মোতাবেক কর্তব্যটা কী, কর্তব্য মোতাবেক তার আইনগত বিধানটা কী? সেখানে একদিকে স্বামীর হুকুম, আবার স্বামীর বাইরে অন্য কোনো জায়গায় যৌন ক্রিয়া করা দিশারিনী স্বামী। সেক্ষেত্রে ইসলামিক আইনে কি বলে? ইসলামিক আইনে বলে যে ওই মুহূর্তে পূর্বের স্বামীকে ডিভোর্স দিয়ে দ্বিতীয় যার সাথে যৌনক্রিয়া করার নির্দেশনা আসছে তার সাথে বিয়ে করে তাকে স্বামী বানাই নিয়ে তার সাথে বাসর করা, যৌনক্রিয়া করা, এটা হচ্ছে বিধান। তো যদি প্রথম স্বামী বহাল থাকে, আবার যদি পরবর্তীতে আর একজন পুরুষকে স্বামী হিসাবে সেখানে যৌনক্রিয়া বা বাসর করে, তাহলে পারে এটা দ্বিচারিণী হয়ে যাবে। এক নারী দুই সন্তান হতে, দুই স্বামী হতে পারে না। সমস্যা কোথায়? দুই স্বামী হলে তার গর্ভে যে সন্তানটা পয়দা হবে তার পিতার পিতৃত্ব পরিচয় নিয়ে বিভেদ সৃষ্টি হবে। এই জন্য তাকে দ্বিতীয় ব্যক্তিকে যদি স্বামী বলে মেনে সেখানে যদি মিলন ঘটনাই লাগে, তাহলে প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে পরবর্তী স্বামীকে বিবাহ করে সেখানে প্রকৃত স্বামীর মর্যাদা দিয়েই তার সাথে বাসর করতে হবে, সেই সন্তান ধারণ করা তার জন্য বৈধ হবে। তো ঠিক তদ্রূপভাবে আল্লাহ যখন বলছে তোমরা আদমকে সেজদা করো, আদম দিকে সেজদা করো, তখন যদি ফেরেশতারা আদমকে সেজদা করার পরে আবার যদি আদম স্রোতের বাইরে যদি আল্লাহকে স্বীকারোক্তির মধ্যে সেখানে আদম স্রোতকে পরিত্যাগ করে যদি আল্লাহর কাছে আবার ফিরে যায়, সেজদা করে, তাহলে এখানে বিধান ব্যবস্থার দ্বিচারিণী হয়ে যায়। জয় গুরু। এটাই আল্লাহর সাথে বিরোধিতা করা। কি বুঝতে পারছো? জি, বুঝতে পারছি। তাহলে আমাদের প্রকৃতপক্ষে আদম সেজদার ভেদ বর্ণনা হচ্ছে এই যে, আমি একটা কথা বলছিলাম, শুনলে কথা লাগবে দাদা, আমার পথে আমি বাধা, যদি আমাকে করতে চাও অর্জন তাহলে আমাকেই করো বর্জন। এখানে কিন্তু প্যাঁচটা লাগাইছে আল্লাহ পাক এইভাবে। যদি আল্লাহ পাকের এই কথার ভিতরে, আদম সেজদার ভিতরে চরম ধাঁধা রয়েছে। যদি আল্লাহকে অর্জন করতে হয় তাহলে আল্লাহকে বর্জন করে আদম সেজদা করা লাগবে, আল্লাহ গেলেই করা লাগবে। জয় গুরু, জয় গুরু। এই তত্ত্ব বিশ্লেষণে যারা এখনো আসে নাই
তারা সব আদম সেজদা মানে আল্লাহ পাকের সাথে আল্লাহ রসুলের সাথে বিরুদ্ধাচরণ করে আল্লাহর সাথে বিরুদ্ধের সামিল হয়েছে। আদম সেজদা যারা করে নাই তারা আল্লাহ রসুলের সাথে এখনো বিরোধিতা করছে। আল্লাহর সাথে বিরোধিতা করার কঠিন শাস্তি জাহান্নাম। এই ব্যাপারে সূরা হাশরের 4 নম্বর আয়াতের তফসিরটা ঠিক এইরকমভাবেই আল্লাহর সাথে যারা আদম সেজদা থেকে বিরত আসছে তারাই হচ্ছে আল্লাহর সাথে বিরোধিতা করার শামিল আছে। বর্তমান আদম কবাই সেজদাকারী একজন সম্মুখ রসুলের সাথে যারা বিরোধিতা করছে তারাই হচ্ছে আল্লাহ রসুলের সাথে বিরোধিতা করছে, তারাই প্রকৃত আল্লাহর সাথে বিরোধিতা করছে। তাদের বিরুদ্ধে কারণে তাদের কঠিন শাস্তি জাহান্নাম রয়েছে। তাই বর্তমান আদম কবাই সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে ওই স্রোতের সেজদা দিয়ে আজীবনের জন্য ওই স্রোতের বাইরে আমি আর আল্লাহ আল্লাহ করি না, আমি ওই রূপেই আল্লাহ আমি শয়তান থেকে মুক্ত হয়ে শিরকবাদ থেকে মুক্ত হব। কারণ আমি ওই রূপের বাইরে যদি আল্লাহ স্বীকার করতে যাই, সেজদা করতে যাইতে, সেই রূপে যে আল্লাহ আসবে যা শয়তান আসবে ওটা শনাক্ত আমি কিভাবে করব? এই জন্য আমি আদম কবাই সেজদাকারী একজন সম্মুখ রসুলের সেজদা দেওয়ার পরে ওই স্রোতের বাইরে আর কোথাও আল্লাহ স্বীকারোক্তি করে না। শয়তানকে আল্লাহ বলা সামিল হয়ে যেতে পারে, বিদায় শিরক গণ্য হতে পারে। এই জন্য যারা আদম কবাই সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করে আজীবনের জন্য ওই রূপের মধ্যে আল্লাহ দর্শন স্বীকারোক্তির মধ্যে আছে, তারাই একত্ববাদে বিশ্বাসী হয়েছে, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে কোরআন ভিত্তিক মুসলমান হয়েছে। আমি কোরআন ভিত্তিক মুসলমান হওয়ার আহ্বান করে আদম কবাই সেজদার মাধ্যমে আল্লাহ পাকের দর্শন করে ওই রূপে আল্লাহ পাকের স্বীকারোক্তি বিশ্বাসের মধ্যে আকৃষ্ট থাকার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।